শুধু বই মনে করে যাবে না। কি মনে করা যাবে না? বই মনে করে যাবে। কারণ পৃথিবীর কোন পুস্তক, পৃথিবীর কোন বই, পৃথিবীর কোন বুক, বই ধরতে ওযুর প্রয়োজন হয় না। আমাদের বাংলাদেশ, আমি বাদ দিলাম হাতিয়া, হাতিয়াটাও একটু রেখা আমাদের জাহাজমারা ইউনিয়নের শুধু সমীকরণ হিসাব নিব। আচ্ছা, জাহাজমারা কোন প্রাইমারি, কোন হাই স্কুল, কোন কলেজে কি বাধ্য করা হয় ছাত্র ছাত্রীদেরকে যে তোমরা ক্লাসে ঢুকতে ওযু করে ঢুকো, এমনকি বাধ্যবাধকতা আছে? খুব জোরে বলছে আছে। সাব্বাস। পৃথিবীতে একটি কিতাব আবার আল্লাহ অবতীর্ণ করেছেন, যা ধরতে হলে ওযু করা লাগবে। কি করা লাগবে? শুধু ওযু না, ধরে আবার বুকে ধরা লাগবে। কোথায় লাগবে? আবার একটু চুমো খাওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন বহু মুজিজা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? মুজিজা। মুজিজা, মুজিজা অনেকে বুঝেন, অনেকে হয়তো বুঝবেন না। মুজিজা মানে যা সবাই করতে পারে না, যা সকলেই, মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ কিছু অলৌকিক কিছু বিষয় দেখানো, এটাকে বলা হয় মুজিজা। এটাকে বলা হয় মুজিজা। নবীদের থেকে যা প্রকাশ পেত অলৌকিক, সেগুলিকে বলা হয় মুজিজা। আর পীর বুজুর্গ আল্লাহওয়ালা, পীর বুজুর্গ আল্লাহওয়ালা কোন মানুষদের থেকে প্রকাশ পেলে ওগুলিকে বলা হয় কেরামত। সেগুলি কি বলা হয়? কেরামত। নবীদের থেকে প্রকাশ পেলে কি বলা হয়? মুজিজা। কি বলা হয়? মুজিজা। আর আলেম ওলামা, বুজুর্গ, পিশাব, এদের থেকে প্রকাশ পেলে এগুলিকে বলা হয় কেরামত। আল্লাহর নবীর কমপক্ষে 4000, কত হাজার? আমাদের নবীজির কমপক্ষে 4000 অলৌকিক ঘটনা ছিল। কতটি ঘটনা ছিল? 4000। 4000। আচ্ছা, এক বোতল পানি দিয়া কয়জনে পিপাসা মিটবে? 2 জন সর্বোচ্চ। কয়জন? 5 জনে ধরলাম। কয়জন? 5 জন। 100 গ্রাম করে, 100 গ্রাম করে ধরে 500 মিলি, 5 জনের পিপাসা মিটবে। তাও মিটবে না পুরা, তাও ধরে নিলাম 5 জনের মিটবে। কয়জন ওযু করতে পারবে? 1/2 লিটার পানি দিয়ে কয়জন ওযু করতে পারবে? 1 জন সর্বোচ্চ। না 2 জনে ধরে নিলাম। বখিল যদি হয়, কৃপণ যদি হয়, তাহলে মনে করলাম কয়জন? 2 জনে করলো। 5 জনে তার করতে পারবে না। পানি 1 বোতল। পানি কয় বোতল? ধরে নিলাম 1 বোতল। বোতল না, সেটা পাত্র ছিল। 1 বোতল পানি। আল্লাহ রাসূলকে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার সাহাবায়ে কিরাম, পান করার জন্য পানি নেই, ওযু করার পানি নেই, গোসলের পানি নেই, হাহাকার অবস্থা। ভেড়া, দুম্বা, বকরি, ছাগলকে পানি পান করাবে, কিছুই নেই। ইয়া রাসূলুল্লাহ, শুধু 1 বোতল পানি। কয় বোতল পানি? আল্লাহ রাসূল বলেন, নিয়ে আসো। আল্লাহ রাসূল বলেন, নিয়ে আসো। পানি নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাত মোবারক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অল্প পানির মধ্যে রাখলেন। আর ওই পানি আল্লাহ রাসূলের 5 আঙ্গুল থেকে, মেশিনের ভিতর থেকে যেমন পানি বের হয়, মোটর চালালে যেমন পানি বের হয়, আল্লাহ রাসূল যখন ওই পানির পাত্রের মধ্যে হাত রাখলেন, রাসূলের পবিত্র আঙ্গুলগুলো থেকে ওই ঝর্ণার মতো আর মোটরের পাইপের মতো পানি বের হচ্ছে। শত শত সাহাবায়ে কিরাম পান করলেন, ওযু করলেন,
তারপরে বোতলজাত করলেন, নিজেদের সামান পত্র ভর্তি করলেন, পানি কিন্তু শেষ হল না। এরকম একটা নয়, দুইটা নয়, রাসূলের এরকম অকাট্য প্রমাণ আর মুজিজা ছিল কমপক্ষে কয় হাজার বলেন? 4000। 4000-এর মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4000 মুজিজার মধ্যে, 4000 অলৌকিক ঘটনার মধ্যে 3999, কত হাজার? 999, 3999, আল্লাহু আকবার। সেগুলির কিছু বিদায় হয়ে গিয়েছে নবীজির সাথে, আর কিছু ওই বুজুর্গ আল্লাহওয়ালা নেককার মানুষের কাছে কেরামত হিসাবে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কি হিসাবে রেখে দিয়েছেন? কেরামত। তবে 3999 পরে একেবারে মহান যে মুজিজা, সবচেয়ে বড় মুজিজা যেটা, সেটা হলো আল্লাহর কালাম পবিত্র কুরআনুল কারীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4000 মুজিজার মধ্যে সবচেয়ে মহান মুজিজা হলো পবিত্র কুরআন শরীফ। কি পবিত্র কুরআন শরীফ। আল্লাহ রাসূল বলেন, এই কুরআন তোমার জন্য, তোমার পক্ষে সুপারিশ করবে, আর না হয় তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। বলেন হাদিসের অর্থ, এই কোরআন তোমার পক্ষে কি করবে? সুপারিশ। এই কোরআন তোমার পক্ষে কি করবে? সুপারিশ। আর না হয় তোমার বিরুদ্ধে কি করবে? মামলা দায়ের করবে। আচ্ছা বলেন, আমরা কোরআনের সুপারিশের পক্ষে না কোরআনের মামলার পক্ষে? বলেন ভালো করে বলেন, কিসের পক্ষে? কারা কারা হাত তুলে দেখান। তাকবীর, তাকবীর। মাশাআল্লাহ, আমরা সবাই কোরআনের সুপারিশের পক্ষে, যেন কোরআন আমাদের জন্য কি করে? সুপারিশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনকে যদি কোন চামড়ার ভিতরে কোরআন শরীফকে ঢুকায় দেওয়া হয়, আর ওই চামড়াটা যদি আগুনে নিক্ষেপ করা হয়, ওই চামড়াকে আগুন জ্বালাইতে পারবে না, জ্বালানো সম্ভব নয়। কোরআনকে যদি কিসের ভিতরে রাখা হয়? চামড়ার ভিতরে। মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যা করছেন রাসূলের হাদিসের ব্যাখ্যা কি। মুহাদ্দিসিনে কিরাম বলেন যে হাফেজ যারা হয় এরা কি চামড়ার না লোহার? কথা কয় না, যারা হাফেজ হয় এরা কি আমাদের মতো মানুষ না আসমানে থাকে? মানুষ, আমাদেরই ভাই, আমাদেরই সন্তান, আমরাই। মুহাদ্দিসিনে কিরাম বলেন চামড়া অর্থ মানুষের চামড়া। হাফেজে কোরআন অথবা যারা কোরআনকে ব্যাপক তেলাওয়াত করে, কোরআন শরীফ ব্যাপকভাবে পড়ে, এ হাফেজে কোরআন তেলাওয়াত করলো, হঠাৎ হাসরের ময়দানে আল্লাহর আদালতে কোন না কোন কারণে হঠাৎ তার কোন অপরাধী একজন হাফেজে কোরআন ধরা পড়ে গেল। আমরা আশাবাদী কোরআন ও সুন্নাহর আলোকে নবীজির ভাষ্য অনুযায়ী 100-এর মধ্যে 100 হাফেজে কোরআন আল্লাহর আদালত থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে যায়। এরপরও যদি হাজারে একজন, লক্ষ লক্ষ হাফেজের মধ্যে যদি একজন ধরা খেয়ে যায়, বাংলাদেশে এই মুহূর্তে কম পক্ষে 20 লক্ষ হাফেজে কোরআন আছে। কত লক্ষ? 20 লক্ষ হাফেজে কোরআন আছে কম পক্ষে বাংলাদেশে। কোন কারণে যদি কোন হাফেজ হঠাৎ ধরা খেয়ে আল্লাহর আদালতে ধরা খেয়ে গেল,
আর তাকে আল্লাহর নির্দেশ অনুযায়ী জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হলো। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই হাফেজে কোরআন কোন কারণে যদি জাহান্নামে প্রবেশ করেও, ঢুকেও, প্রবেশ করতেও যদি হয়, তাহলে ওই হাফেজে কোরআনের ভিতরে কোরআন শরীফ থাকার কারণে জাহান্নামের আগুন তার একটা পশমও জ্বালাইতে পারবে না। একটা পশমে কি করতে পারবে না? জ্বালাইতে পারবে না। আল্লাহর কালামের, আল্লাহর কোরআনের কালামের অ্যাকশন আর পাওয়ার এত বেশি যে কোরআন যখন একজনের ভিতরে ঢোকা আছে, এই কোরআনের পাওয়ার দুনিয়াতে আখিরাতে জাহান্নামের মধ্যে আল্লাহর পাওয়ার নিয়ে ওই দীপ্তিমান কোরআনের আলো ছড়াইতে থাকবে। আল্লাহর কোরআনের পরিচয়, আল্লাহর কোরআনের মুজিজা, আল্লাহর কোরআনের জালালিয়ত সেই জাহান্নামের মধ্যে তার কুদরত প্রকাশ করবে, ক্ষমতা প্রকাশ করবে। কোরআন, আমি কোরআন তার ভিতরে আছি, জাহান্নাম তুমি যতই করো জ্বালাইতে পারবে না। এটা তো হবে জাহান্নামের কথা। আমি আপনাদেরকে এই মুহূর্তে পৃথিবীতে যা ঘটতেছে তার একটা হিসাব আপনাদেরকে দিচ্ছি। আপনাদের জানা থাকলে বলুন, এখন পৃথিবীর কোন দেশে আগুন আগুন লাগছে বলেন দেখি? কোন দেশে? আমেরিকা সবচেয়ে গরিব দেশ, সবচেয়ে ধনী দেশ। এটাও কাছে অস্ত্র টস্ত্র কিছুই নাই না? বেগিন আছে, বেগিন আছে, সব আছে। এই আমেরিকার সহযোগিতা নিয়ে ফিলিস্তিনের উপরে কারা আক্রমণ করছে বলেন দেখি? ইসরায়েল। কারা? ইসরায়েল। প্রায় 1 বছর 3 মাস ফিলিস্তিনের নিরীহ মানুষগুলাকে শেষ করে দিচ্ছে। তবে গত 7 তারিখ থেকে, কয় তারিখ থেকে? 7 তারিখ থেকে আমার আল্লাহ কুদরতি এক শাস্তি আমেরিকার উপরে দিচ্ছে। কি শাস্তি? কুদরতি শাস্তি। কেমন শাস্তি? শুধু আগুন বের হয়। কি বের হয়? আগুন। এটার বাংলা নাম হলো দাবানল। বাংলা নাম হলো কি? দাবানল। দাবানল, আগুনের দাবানল। আমরা হাতিয়ার মানুষ, বাংলাদেশের মানুষ জানি পানির দাবানল, পানির জলোচ্ছ্বাস। দাবানল আমরা দেখি নাই। আর আমেরিকাতে যে রাজ্যে আগুন বের হয়েছে, ওই রাজ্যের নাম হলো ক্যালিফোর্নিয়া। আর যে শহরটাকে গ্রাস করছে, এই শহরের নাম হলো লস অ্যাঞ্জেলেস। যেমন আমার বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, ও ক্যালিফোর্নিয়া পুরা রাজ্যের রাজধানী হলো লস অ্যাঞ্জেলেস। পৃথিবীর একেবারেই সেরা দামি শহর। আমাদের বাংলাদেশের কোন মার্কেটে যদি একটা জুতার দাম 5,000 টাকা হয়, ওই একই জুতা লস অ্যাঞ্জেলেসের মার্কেটে হলো 5 লক্ষ টাকা। এত দাম। সেখানে গরিব মানুষ থাকতে পারে না, সব ধনী মানুষ, পৃথিবীর সব ধনীরা সেখানে। এমনকি বাংলাদেশের ধনীরাও খুব কম সেখানে বাড়ি করতে পারে, এত দাম, এত অর্থ লাগে সেখানে। সেই জায়গাতে আজকে 7-10 দিন আগুন আর আগুন, আল্লাহর কুদরতি আগুন। আমেরিকার পুরা শক্তি দিয়েও ওই আগুন নিভাইতে পারতেছে না। আগুন শুধু 70 কিলোমিটার বেগে হলো বাতাস। কত কিলোমিটার বেগে? 70 কিলোমিটার বেগ বাতাস। ওই বাতাসের প্রবলে আগুন দাউ দাউ করে শুধু সামনের দিকে অগ্রসর হচ্ছে, আর সকল কিছু জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দিচ্ছে, একাকার করে দিচ্ছে। আগুন নিবে তখন যখন ঘর পুড়ে ছাই হয়ে যাবে। এর মধ্যে হঠাৎ পৃথিবীর স্যাটেলাইট টিভি চ্যানেলওয়ালারা তাদের স্যাটেলাইটের মধ্যে ধরা পড়লো যে ওই শহরের লস অ্যাঞ্জেলেসের সব বাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে, কিন্তু 3 তলা একটা বাড়ি এখনো পুড়ে নাই। কয়তলা বাড়ি? 3 তলা একটা বাড়ি। সকলের রহস্য।
তাম পৃথিবীর সকল মিডিয়া ওই বাড়ির দিকে, পুরো শহরের হাজার হাজার, প্রায় গত পরশুদিন পর্যন্ত 12 থেকে 14,000 বাড়ি পুড়ে শেষ। এখন চিন্তা হলো শত শত বাড়ির মধ্যে একটা বাড়ি কেন পুড়ল? কয়তলা বাড়ি? 3 তলা বাড়ি। আমাদের বাংলাদেশের একেবারে প্রসিদ্ধ টিভি চ্যানেল যমুনা টিভি, তারা এটাকে চমৎকার করে তুলে ধরছে। সব পড়লো, এটা কেন পড়লো না? সাংবাদিকরা, দেশীয় আন্তর্দেশীয় জাতীয় তাম বিশ্ব মিডিয়া চ্যানেল সেখানে ধরলো, এই বাড়িটা কেন পড়লো না? বাড়ির মালিককে জিজ্ঞেস করলো, ভাই তোমার বাড়িটা কেন পড়লো না, কারণ কি? তার নাম হলো ডেভিড। তার নাম হলো কি? ডেভিড। খ্রিস্টান ডেভিড, মুসলমান না কিন্তু ডেভিড। হয়তো মুসলমান সেখানে থাকতো। ডেভিড বলে, সব বাড়ি পুড়ে ছাই হয়ে গেল ঠিকই, তবে আমার বাড়িটা পড়লো না। এর রহস্য আমি জানি না, তবে আমার বাড়িতে, আমার এই বিল্ডিং এ, আমার এই ঘরে পবিত্র কোরআন, মুসলমানদের ধর্মীয় কিতাব আল্লাহর কোরআন রাখা আছে। ওই কোরআনের বরকতে হয়তো আমার বাড়িটা পড়ে নাই। মুসলমান আর কি দরকার বলেন? মুসলমান আর কি দরকার? মরবো তো কোরআন নিয়ে মরবো, বাঁচবো তো কোরআন নিয়ে বাঁচবো। কোরআনই তেলাওয়াত করবো, কোরআনই শিখবো, কোরআন শিখাবো ছেলে মেয়েদেরকে। কোরআন আমাদেরকে হাসরের ময়দানে, শুধু হাসরের ময়দানে বাঁচাবে না, এই পৃথিবীতে তো বাঁচাইতেছে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। আমেরিকার এই আগুনকে নিবানোর জন্য মেক্সিকো, কানাডা, তাম পৃথিবী, এমনকি সবচেয়ে শত্রু দেশ ইরান পর্যন্ত বলেছে ওই আগুন নিবানোর জন্য, সাহায্যের জন্য আমরাও প্রস্তুত আছি। তারপরও নিবেতে পারতেছে না। আগুন জ্বালাইছে কে? বলেন, জ্বালাইছে কে? আল্লাহ। আল্লাহর আগুনকে নিবান বড় কঠিন। আল্লাহ যদি তার কুদরত দিয়ে না নিবায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেন, হে পৃথিবীর মুসলমানরা, হে পৃথিবীর মানুষেরা, এই কোরআন তোমার জন্য সুপারিশকারী হবে, আর না হয় এই কোরআন তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আমরা সকল মুসলমান কোরআনের সুপারিশের পক্ষে। আমরা যেন কেউ কোরআনের মামলার মধ্যে যেন না পড়ি। কোরআনের কিসের মধ্যে? মামলার মধ্যে। মামলা, মামলা, কোরআন মামলা করবে। আচ্ছা, কোন মুসলমান, আমি তো মনে করি মুসলমানের সন্তানের কথা বলতেই পারে না। একজন হাফেজ আলেম, একজন হাফেজ আলেমের সবচেয়ে বড় কাজ কি বলেন দেখি? কোরআন পড়া, পড়ানো, কোরআন শিখা, কোরআন শিখানো। আচ্ছা, কোন নামদারি মুসলমান যদি বলে যে আলেমরা ধর্ম ব্যবসায়ী, আলেমরা কি, এর নাম কি এখনো মুসলমানের খাতায় আছে? বলেন দেখি, বলেন না, আছে নাকি? বলেন দেখি। কোন নামদারি মুসলমান যদি বলে, এখন তো আমার কানে আসছে, রাস্তায় বসে, দোকানপাটে বসে, আমাদের এলাকার বাজারে বসে সে বলে যে আলেমরা ধর্ম ব্যবসায়ী, নাউজুবিল্লাহ, তার ভিতরে কোরআনের মহব্বত আছে? বলেন, এই কথা যে বললো তার মহব্বত আছে কোরআনের? আলেমদের কাজে হলো কোরআন, হাফেজদের কাজে হলো কোরআন পড়া, কোরআন পড়ানো। আলেমদের কাজে হলো কোরআন শিখা, কোরআন শিখানো। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে কারিমা ইরশাদ ফরমান, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। হে পৃথিবীর মানুষ, এই কোরআন তোমাদেরকে যে পথ দেখায়, যে রাস্তা দেখায়, এই রাস্তা হলো সঠিক রাস্তা,
এই রাস্তা হলো মজবুত রাস্তা, ওই রাস্তায় চলতে চলতে তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। কোরআনের হেদায়েত হলো একেবারে সঠিক হেদায়েত, সঠিক রাস্তা পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কুরআনুল কারীমকে। এজন্য যারা যে অঞ্চলের মানুষ, যে এলাকার মানুষ, যে গ্রামের মানুষ, যে শহরের মানুষ, যে দেশের মানুষ, যে যুগের মানুষ কোরআনকে ধরবে, সন্তানকে শিখাবে কোরআন, নিজে শিখবে কোরআন আর শিখাবে কোরআন, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের উপরে অবিচল অটল রাখবেন আমার আল্লাহ। বিপদে আপদে মুসিবতে সর্বত্রই শুধু কোরআন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদে পড়ে গেলেন। কি পড়লেন বলেন দেখি? আমরাও বিপদে পড়ি। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বিপদে পড়ছেন। কেমন বিপদ? নবীজির কাছে দীর্ঘদিন জিবরাইল আসে না। দীর্ঘদিন কে আসে না? জিবরাইল আসে না। জিবরাইল কে? প্রশ্ন, জিবরাইল কে? ফেরেশতা। জিবরাইল কে বলেন দেখি? আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী, ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন জিবরাইল ফেরেশতা। জিবরাইল বহুদিন আসে না, নবীজিরও সমস্যা দূর হয় না। নবীজির সমস্যা কি হয় না? দূর হয় না। জিবরাইল আলাইহিস সালাম মুসা নবীর কাছে হয়তো সারা জীবনে 100 বার আসছে। হযরতে আদম আলাইহিস সালামের কাছে হয়তো 500 বার আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হয়তো 1000 বার আসছে। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে জিবরাইল নবীজির 23 বছর জীবনে, মোট 63 বছরে জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার এসেছিলেন। কতবার এসেছিলেন? 24,000। কিন্তু একবার বড় সমস্যাটা হলো রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির এক স্ত্রীর নাম ছিল, নাম কি? আয়েশা। নাম কি? আয়েশা। আমরা অনেকে আমাদের মেয়েদের নাম রাখি আয়েশা, নাতিনের নাম রাখি আয়েশা, মেয়ের নাম রাখি আয়েশা, রাখি কিনা বলেন দেখি? ওই রাসূলের স্ত্রীর নাম আমাদের সকলে আম্মা জান। এই আয়েশা হলেন হযরত আবু বকরের মেয়ে। কার মেয়ে? হযরত আবু বকরের মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের ময়দান থেকে আসছেন। প্রতিমধ্যে একটা ঘটনা ঘটলো, আম্মা জানের গলার হারটা পড়ে গেল। অন্ধকারে হার খুঁজে পাচ্ছিলেন না, এই কারণে একটু আসতে দেরি হয়ে গেছে। মদিনাতে আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে মদিনা শরীফের মুনাফিক গুলো আম্মা জান আয়েশার বিরুদ্ধে অপবাদ দেওয়া শুরু করলো। কি দেওয়া শুরু করলো? কার নামে? নবীজির স্ত্রী হযরত আবু বকরের মেয়ে, এমন মহান ব্যক্তির নামে অপবাদ দেওয়া শুরু করলো। কারা? মুনাফিকরা। আল্লাহ রাসূল সরাসরি কিছু বলতে পারেন না, কারণ আল্লাহ রাসূল কিছুই জানেন না। অথচ যারা আম্মা জানের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, এই মানুষগুলো রাসূলের পিছনে নামাজ আদায় করে। কার পিছনে নামাজ আদায় করে? রাসূলের পিছনে নামাজ আদায় করে। এক ওয়াক্ত না, 5 ওয়াক্ত একেবারে নিয়মিত পড়ে। কয় ওয়াক্ত পড়ে? 5 ওয়াক্ত পড়ে। তাহাজ্জুদ মাঝে মধ্যে পড়ে। রাসূলের পিছনে নামাজ আদায় করে, আর রাসূলের স্ত্রীর নামে অপবাদ দেয়। আল্লাহ রাসূলের কাছে হযরত জিবরাইল, আল্লাহ তাআলা কোন সংবাদ নিয়ে এখনো পাঠান নাই, রাসূল তো কিছুই বলতে পারতেছেন। আম্মা জান আয়েশা জানার পরে একেবারে ক্লান্ত শ্রান্ত, একেবারে তিনি
বিমর্ষ হয়ে গেলেন, আরে আমার নামে এত বড় অপবাদ। আম্মাজান জানলেন অনেকদিন পরে। জানার পরে একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার স্বামী, একদিকে নবী আরেকদিকে স্বামী, আপনি আমাকে আমার বাবার বাড়িতে যাওয়ার অনুমতি দেন। কারণ মেয়েদের একটা আশ্রয় হলো বাবার বাড়ি। আর বাড়ি বাবার খেয়াল রাখবেন, বিপদ মুসিবত যাই হোক না কেন শেষমেশ একটা আশ্রয়। যদি মা জীবিত থাকে, বাবা জীবিত থাকে, ভাই থাকে, বোন থাকে, তাদের কাছে একটা আশ্রয় নেই। আল্লাহর নবীও কিছু বলেন না, সমাধান দেন না। আম্মা জান আয়েশা বলেন, আমাকে আমার বাবার বাড়িতে যাওয়ার অনুমতি দেন। আম্মা জান আয়েশা রাসূলকে বলার পরে আল্লাহ রাসূল বলেন, যাও, আমি অনুমতি দিলাম। হযরত আয়েশা বাবার বাড়িতে গেলেন। যায় দেখে যে ওনার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার আম্মা ঘরের এক কোণায় বসে বসে শুধু চোখের পানি ছেড়ে আহাজারি করছে আর কান্নাকাটি করতেছে। শুধু চোখের পানি যাচ্ছে, আর কোনো কথা নাই। এবার বাবার দিকে তাকালেন, বাবা কি করতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা চৌকির উপরে বসে কোরআন শরীফের একটি অংশ, সেই সময় 30 পারা কোরআন একসাথে লেখা ছিল না, তিনি কোরআনের কিছু অংশ হাতের মধ্যে নিয়ে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করতেছেন আর চোখের পানি পড়তেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই বিশ্বাস ছিল যে মহা বিপদের মধ্যে আমার মেয়ের বিরুদ্ধে যে অপবাদ দিয়েছে, ইমামুল আম্বিয়া, নবীদের নবী যিনি, সেরা নবীর স্ত্রীর নামে যে অপবাদ দিয়েছে, এই অপবাদ খণ্ডানো পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব না। যদি আরশের মালিকের পক্ষ থেকে এই মামলা থেকে যদি আল্লাহ মুক্ত না করে, আমরা মুক্ত হওয়ার কোন সুযোগ না। কি বলেন, ঠিক না বেঠে? এই জন্য সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোন দিকে না তাকিয়ে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে লেগে গেলেন। পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যে লেগে গেলেন আর কোরআন পড়ছেন। আর মালিকের কাছে মনের আবেগ দিয়ে হয়তো বলছেন, আল্লাহ, আপনি যদি সমাধান না দেন, আমাদের পক্ষ থেকে এই মহা বিপদ থেকে উত্তরণের কোন সুযোগ নেই। চলছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো কাছে অভিযোগ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসলেন। আসার পরে আম্মা জানকে বলছেন, হে আয়েশা, তোমার যদি ভুল হয়ে যায় তো আমাকে বলো। কিন্তু আম্মা জান, কিতাবের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, আম্মা জান বলেন যে তখন আমার কলিজাটা যেন ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। বলে একবার আমার মন চাইলো আমি যেন রাসূলের পাও ধরে অজরে কান্না করে আমার আবেগটাকে একটু কমায় আনি। আমার প্রাণ পাখিটা যেন ওই সময় বের হয়ে যাবে, আমার যেন মৃত্যু হয়ে যাবে। কারণ রাসূল পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছেন যে আমি সতী না অসতী, আমি কি সত্যিকার অপরাধ করেছি নাকি করি নাই, আমার রাসূলও বুঝতে পারতেছেন না। এই জন্য রাসূল আমাকে বলছেন, যাও আয়েশা, অপরাধ যদি হয়ে যায় তুমি তওবা করে নাও। এখন আমি কার কাছে বলবো? আমার রাসূল আমাকে যখন এমন কথা বললেন, এখন আমি শুধু আমার আল্লাহর কাছে বলছি, আল্লাহ, তুমি ছাড়া আর কেউ আমার সহায় নেই। আল্লাহ, তুমি ছাড়া কেউ মুক্তিদাতা নেই। তুমি ছাড়া আমার ইজ্জতের মালিক, ইজ্জত রক্ষা করার আর কেউ নেই। বুখারী শরীফে হাদিসে আসছে, রাসূল আম্মা জানের যে চকিতে বসা, ওই চকির এক পাশে বসে আছে। এমত অবস্থায়
যে জিবরাইল কয়েকদিন আসছে না, এর সমাধান হয় না। প্রায় 1 মাস পের হয়ে গেল, 1 মাস অতিবাহিত হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের খাটে চকিতে বসা অবস্থায় জিবরাইল কুরআনুল কারীমের 14টি আয়াত অবতীর্ণ করলেন। কয়টি আয়াত নিয়ে আসছে? 14টি কোরআনের আয়াত নিয়ে এসেছে। আর ঘোষণা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি দীর্ঘদিন যে সমস্যায় ভুগছেন, আল্লাহ কোরআনের মাধ্যমে আপনার এই সমস্যার সমাধান করে দিলেন যে আপনার স্ত্রী পুত পবিত্র, আপনার স্ত্রীর কোনো দোষ নেই, ত্রুটি নেই, কোনো অপরাধ নেই। ওই মুনাফিকগুলো আপনার স্ত্রীর বিরুদ্ধে অপবাদ দিয়েছে আপনাকে কলঙ্কিত করার জন্য, ইসলামকে কলঙ্কিত করার জন্য, আল্লাহর দ্বীনকে কলঙ্কিত করার জন্য। আপনি পবিত্র, আপনার স্ত্রীও পবিত্র, ধর্ম পবিত্র, আল্লাহর দ্বীনও পবিত্র। এই জন্য মাঝে মধ্যে আমার আপনার জীবনে বহু সমস্যা আসবে, বহু কি আসবে? সমস্যা আসবে, বহু সমস্যা আসবে, বহু সমস্যা আসবে। আমাদের উপমহা ভারতে একটা দেশ আছে মালদ্বীপ। কি দেশ আছে? মালদ্বীপ। এই দেশের মানুষগুলো কেমনে মুসলমান? এরা সবাই ছিল হিন্দু, সবাই হিন্দু ছিল অথবা বৌদ্ধ ছিল। এরা হঠাৎ মুসলমান হয়ে গেল। ওই দেশের রীতি ছিল বছরে একটা মেয়েকে, প্রতি বছর একটা মেয়েকে সাজায়া গোছায়া নদীর পাশে রেখে আসবে রাত্রিতে, অমাবস্যা রাত্রিতে। আর দেও দত্ত, ভূত পেরিত জিন, ওরা ওই মেয়েকে নিয়ে যাবে, আর ওই দেশে কোনো বিপদ হবে না সারা বছর। হঠাৎ ওই দেশে একজন ব্যবসায়ী কাফেলা সাগরে, নদী যুগে জাহাজে করে, আগের যুগে জাহাজে করে ব্যবসা করতে এসে বন্যার কবলে পড়ে, জলোচ্ছ্বাসের কবলে পড়ে একজন আরবের হাফেজ ওই মালদ্বীপে গিয়ে ওঠে। আর এক বাড়িতে আশ্রয় নেয়। বহুদিন থাকার পরে ওই বাড়িওয়ালা কান্নাকাটি করতেছে। একদিন কি হলো? বলে এমন 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 পরিস্থিতি কি যে আজকে তো আমাদের মেয়েটাকে রাজার পক্ষ থেকে নিয়ে যাবে, আমাদেরকে বহু টাকা পয়সা দিবে, আমাদের মেয়েটাই পছন্দ, সুন্দর মেয়ে, তাকে এরকম সোনা গয়না স্বর্ণ অলংকার দিয়ে সাজায়া আজকে ওই জায়গায় রেখে আসবে, যেখানে রেখে আসলে পরের দিন আর পাওয়া যায় না, ওর মৃত্যু হয়ে যায় অথবা সাগরের তলিয়ে নিয়ে যায়। হাফেজ কোরআন বলল, তাই নাকি? বলে হ্যাঁ। সে সিদ্ধান্ত নিল, আমি ছোট্ট করে বলছি, না, আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন, আমি দেখব। আরবের এই হাফেজ কোরআন সিদ্ধান্ত নিল, আরবের এই হাফেজ কোরআন সিদ্ধান্ত নিল, ঘরের বাড়িওয়ালাদের সকলকে বলল, আপনারা আমাকে মেয়ের মতো সাজায়া, আমার হাত পায়ে গলায় অলংকার পরায়া আমাকে আপনারা ওই ঘরে রেখে আসুন, আর বাদশার লোকদের, রাজার লোকদের হাতে আমাকে তুলে দেন, আমি কিছুই বলবো না, আমি মেয়ের বেশে সেখানে চলে যাব। তাই করলো। লম্বা ইতিহাস। সেখানে রেখে আসলো। পরের দিন সবাই মনে করলো যে লোকটা, এই মেয়েটা তো শেষ। আসলে তো মেয়ে ছিল না, কিন্তু আল্লাহর মহিমায় পরের দিন সকাল ওই ছেলে ওই ঘর থেকে, ওই জায়গা থেকে নিরাপদে বাড়ির দিকে চলে আসছে। সবাই আশ্চর্য যে ঘর থেকে, ওই জায়গা থেকে গত রাত রেখে আসা ওই মেয়েটা কিভাবে চলে আসছে। সে তার মেয়ের পোশাক যখন খুলে, মহিলার পোশাক খুলে যখন তার চেহারাটা দেখালো, পুরা এলাকা আশ্চর্য, পুরা মালদ্বীপবাসী আশ্চর্য। কি হলো? বাদশার কাছে নিয়ে গেল। বাদশা বলল, তুমি কে? কি ঘটনা বলো? আমাদের দেশে প্রতি বছর একজন মেয়েকে এভাবে না দিলে আমাদের উপর বিপদ মুসিবত আসে, তুমি কে? তখন ঘটনা বলল, বলে তোমার কি কিছু হয় না রাত্রে? আমরা যে তোমাকে সেখানে রেখে আসলাম,
বলে হ্যাঁ হয়েছিল, কিন্তু আমার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন রয়েছে। যখন রাত্রিতে আমি দেখলাম যে দেওদত্ত বিভিন্ন কিছু আক্রমণ করছে, আমি তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলাম আর মাঝে মধ্যে আজান দিচ্ছিলাম। কিছুক্ষণ পরে ওই দেওদত্ত, ওই খারাপ আবহাওয়া যারা আসতেছিল তারা সকলে চলে গেল, আর কোনোদিন বিপদ আসবে না। বাদশা বলল তোমার ধর্ম কি? বলল আমার ধর্ম ইসলাম। বলে তোমার ধর্মের আসল কি? আমার ধর্মের আসল হলো কোরআন। বলে আমরাও সবাই তোমার ধর্ম গ্রহণ করব। একসাথে মালদ্বীপের সব মানুষ মুসলমান হয়ে যায়। শুধু কয়জনের দাওয়াত? বলেন কয়জনের দাওয়াত? একজন হাফেজ কোরআনের একজনের দাওয়াত, একজনের দাওয়াত। যদিও মালদ্বীপ ছোট্ট একটি দেশ, কয়েক লক্ষ মানুষের বসবাস, বাংলাদেশের বহু মানুষ সেখানে গিয়ে থাকে, কামাই করে। এই মালদ্বীপ একসাথে এক ঘটনায় সবাই মুসলমান হয়ে যায়। কোরআনের হেদায়েত, কোরআনের হেদায়েত। এজন্য আমাদের সকলকে কোরআন শিক্ষা, কোরআন শিক্ষা বাস্তবায়ন করা, কোরআন শিক্ষার জন্য নিজেদেরকে, নিজেদের জীবন বাজি রেখে কোরআন শিক্ষার প্রস্তুতি নেওয়া। কোরআন শিক্ষাঙ্গন, আমাদের কোরআনের যারা প্রচারক রয়েছেন, আলেম ওলামা, আমাদের বক্তাগণ। আমি তো কোন রকম বক্তা না, আর আজকে কয়েকদিন আমার গলাটাও এত মানে অবস্থা খারাপ, খুবই খারাপ। আলহামদুলিল্লাহ, এরপরও কিছু বলছি। আমাদের উম্মতের বক্তা, এই বাংলাদেশের জন্য আল্লাহর রহমত। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে অঞ্চলে যেভাবে কোরআনের কথা হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, কোরআনের দীপ্তি ছড়াচ্ছে, তাম পৃথিবীর বুকে আপনার দ্বিতীয় কোন দেশ পাবেন না। যারা সৌদি আরব ছিলেন জিজ্ঞেস করেন কয়টা মাহফিল হয়? কয়টা মাহফিল হয়? একটাও না। ওইখানে মসজিদে মসজিদে কিছু আলোচনা, শেষ। মাহফিল করার কোন সুযোগ নেই। ভয়, আতঙ্ক, কখন রাজতন্ত্রের বিরুদ্ধে মানুষ আন্দোলন নেমে যায়। আমাদের বাংলাদেশ যদিও অনেক বছর অনেক বাধা বিপত্তিতে ছিলাম আমরা, তারপরেও কিছু না কিছু কথা বলে আসছি। এখনো আবার আল্লাহ তাআলা আরো চমৎকার সুযোগ করে দিয়েছেন। আমাদের মসজিদগুলোতে ইমামরা দাঁড়িয়ে খুতবা দেয়, আমাদের মসজিদে ইমামরা জুমার দিন হুঙ্কার ছেড়ে বক্তব্য দেয়, আমাদের মাহফিলগুলোতে উলামায়ে কিরাম সোচ্চার করে জাতিকে ইসলামের দিকে আহ্বান করে। এজন্য আমি আপনাদেরকে এই মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাবো, যার যতটুকু সামর্থ্য আছে কোরআনের পক্ষে দাঁড়াবো। কিসের পক্ষে? কোরআনের পক্ষে দাঁড়াবো। আর উলামায়ে কিরামের বিপক্ষে দাঁড়াবো। বলেন উলামায়ে কিরামের পক্ষে। কারণ কোরআন কথা বলতে পারে না, কোরআন সরাসরি কথা বলতে পারে না। এই কোরআন আপনাকে শোনাবে আলেমরা, এই কোরআন শোনাবে আপনাকে মুফাসসিরগণ, এই কোরআন শোনাবে আপনাকে হাফেজগণ। হ্যাঁ, যারা শিখেছি তারা তো নিজেরা পড়তে পারবো, যারা শিখেছি তারা নিজেরা পড়তে পারবো। আর যারা আমরা শিখতে পারি নাই, আমাদেরকে এই কোরআন থেকে পড়ে পড়ে শোনাবেন আলেমরা, হাফেজরা, উলামায়ে কিরামগণ আমাদেরকে শোনাবে। এজন্য আমরা যেখানে উলামায়ে কিরাম, যেখানে আলেম ওলামাদের নির্দেশ, যেই দিকে আলেম ওলামা যেতে বলে, যে কাজ উলামায়ে কিরামের পরামর্শে সিদ্ধান্ত হয়, আমার গ্রাম, আমার সমাজ, আমার মসজিদের ইমামকে আমি সবচেয়ে হাইলাইট করব। কারণ আমার ইমামকে আমি 365 দিন পাই। ওই বড় বড় একজন বক্তাকে আপনি কয়দিন আনবেন? কয়দিন পাবেন? হ্যাঁ, আজকে সুযোগ হয়েছে উলামায়ে কিরামকে আনছি, কত খরচ, কত ব্যবস্থাপনা, কিন্তু আমার ইমাম, আমার খতিব, আমার মুয়াজ্জিন প্রতিদিন পাচ্ছে। আমি যদি তাকে সম্মানের নজরে দেখি, কোরআনের মহব্বত নিয়ে, যে তিনি আমাকে প্রতি 5 দিন 5 বেলা প্রতিদিন কোরআন শোনায়, কোরআন তেলাওয়াত করে, কোরআন তার পিছনে পড়ি। আমার সূরাতুল ফাতিহা ঠিক নাই, আমার সূরাতুল কাউসার ঠিক নাই, আমার সূরা তাব্বাত ঠিক নাই, আমি সূরা বাকারা তো চিনি না। আমার ইমাম আমাকে প্রতিদিন 5 বার সামনে দাঁড়িয়ে আমাকে কোরআন শোনায়। অতএব আমি আমার এই ইমামকে সম্মান এজন্য করছি যে তিনি কোরআনের ধারক বাহক, তিনি কোরআনের পণ্ডিত, তিনি কোরআনের ধারক বাহক প্রচারক,
তিনি কোরআন রক্ষককারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উসিলায় তার মাধ্যমে কোরআনকে রক্ষা করছেন, কোরআনকে হেফাজত করছেন। এজন্য আমার জিম্মাদারি, আমার দায়িত্ব, আমার এই আলেম ওলামা, ইমাম ও খতিব, মসজিদ, মাদ্রাসা, মক্তব যা যা এলাকাতে পরিচালিত হচ্ছে, আমার সাধ্য অনুযায়ী, আমার সামর্থ্য অনুযায়ী, আমার বিবেক বুদ্ধি অনুযায়ী আমাকে এর পিছনে সময় দেওয়া, সুযোগ কাজে লাগানো আর প্রচার ও প্রসারের সময় দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে ইরশাদ ফরমান যে এই কোরআনের হেদায়েত হলো সবচেয়ে মজবুত হেদায়েত। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন আর ভগ্নিপতিকে, বোনের জামাইকে মারতেছে, হঠাৎ করে বলে উঠলো, আচ্ছা তোমরা কি পড়তেছো, আমাকে একটু দাও। বোন সঙ্গে সঙ্গে বলে উঠলেন, হে ওমর, তুমি অপবিত্র, তুমি এখনো পবিত্র হও নাই, তোমাকে কোরআন দেওয়া যাবে না। ওমরের বোন ওমরকে নিষেধ করে দেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাহলে কি করতে হবে? হযরত ওমরের বোন বললেন, তুমি আগে গোসল করো। কি করতে হবে আগে? আচ্ছা, পৃথিবীর কোন বই পড়তে হলে গোসল করা লাগবে? বলেন, গোসল করতে হয়? কোন বই পড়তে গোসল করা লাগে না, কোন বই পড়তে ওযু করা লাগে না। একমাত্র কোরআনুল কারীম, যা পড়তে ওযু লাগে, যা ধরতে ওযু লাগে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন আর কোরআনের কয়েকটি আয়াত পড়লেন। এতক্ষণ তো ইসলামের বিরুদ্ধে, এতদিন ইসলামের বিপক্ষে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণের জন্য যাচ্ছে, আর প্রতিমধ্যে কোরআনের কয়েকটা আয়াত শুনলো, কয়েকটা আয়াত শুনলো। তো আমরাও তো শুনি, আমরাই অবস্থা গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়েকটি আয়াত শুনলো। আমরা পুরো রমজানে, প্রতি রমজানে এক খতম কোরআন শুনি। কয় খতম? এক খতম। ওরে বাবা, 6666 আয়াত, 114 সূরা শোনা হয়ে গেল 27 রাত্রে। কিন্তু আমার কোরআনের পক্ষে যখন, কোরআনওয়ালাদের পক্ষে যখন আমাকে আহ্বান করা হয়, তখন আমি পিছনে কেন? কারণ কি? শুধু তো পক্ষে না, উল্টা আরো দেখা যায় কোরআনওয়ালাদের বিপক্ষেও দাঁড়ায় অনেক সময়। নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা 16 নম্বর পারা কয়েকটি আয়াত পড়লেন। কয়েকটি আয়াত পড়া হযরত ওমর বলেন যে এত চমৎকার কোরআন, এত চমৎকার কোরআন, এত চমৎকার পড়া, এত চমৎকার বাণী, আমাকেও তোমরা কালেমা পড়ার জন্য মুহাম্মাদের দরবারে নিয়ে চলো। ওমর যাচ্ছে রাসূলের দরবারে, দারে আরকামের বাড়ির দিকে, জাবাল আবু কুবাইসের পাদদেশে, সাফা পাহাড়ের পূর্ব দক্ষিণ দিকে। ওমর যখন যাচ্ছে, সাহাবীরা তৈয়ার যে ওমর হয়তো রাসূলকে আক্রমণ করতে পারে। রাসূল বলে, না না, আজকে ওমরের চেহারা ভিন্ন দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। কোরআনের মাত্র 8-10টা আয়াত পড়ছে। কয়টা মাত্র? 8-10টা আয়াত পড়ার পরেই ওমরের চেহারা পরিবর্তন, ওমরের চোখ পরিবর্তন, ওমরের জিহ্বা পরিবর্তন, ওমরের কপাল পরিবর্তন। আল্লাহ রাসূল বলেন, আজকে আমি তো ওমরের চেহারা দেখতেছি, আগের চেহারা নয়। এখন মনে হচ্ছে যে ওমর কোরআন পড়ে আসতেছে। আল্লাহ, মুসলমান হয়ে গেল, কালেমা পড়ে মুসলমান হলো। সাহাবায়ে কেরাম মক্কার জমিতে প্রথম তাকবীর দিলেন, লিল্লাহি তাকবীর দিলেন। ওমর মুসলমান হয়ে গেল। এই ওমর চলতে চলতে এমন পরিস্থিতি হয়েছিল, আজকে আমেরিকার দাবানল তাদের পুরো প্রযুক্তি দিয়ে নিবাইতে পারতেছে না। আর ওমর যখন মদিনার শাসনকর্তা, মদিনার খলিফা, ওই সময় একবার মদিনার পাহাড় থেকে আগুন বের হয়েছিল। কি বের হয়েছিল? আগুন, দাবানল বের হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা
সাহাবীকে ডাক দিলেন তামিমে দাড়ি, হে তামিমে দাড়ি এদিকে এসো, আগুনটা একটু যেখান থেকে বের হয়েছে সেখান থেকে ঢুকাই দিয়ে আসো। ওরে বাবা, এদের অস্ত্র দিয়ে হচ্ছে না। আর 1400 বছর আগে ওই ওমর তামিমে দাড়িকে বলেন, তামিমে দাড়ি তুমি আগুনটা নিজে যায় একটু পাহাড়ের ভিতর যেখান থেকে বাইরেছে ওখান থেকে ঢুকাই দিয়ে আসো। আল্লাহু আকবার। তামিমে দাড়ি বলে আমি পারবো? বলে পারবা, তুমি যাও। ওমর নিজে যান নাই, ওমর শুধু বলছেন আর তামিমে দাড়ি তার মাথার পাগড়ি খুলে, তার মাথার পাগড়ি আর হাতের লাঠি দিয়া ছাগল গরুরে না আগুনের পিটাইতেছে। কারে পিটাইতেছে? আগুনের পিটাইতেছে। আমেরিকা ওয়ালারা যদি জানতো কোরআনের ভিতরে কি আছে। এখন আজকে 10 দিন পরে আমেরিকা ওয়ালারা এখন মুসলমানদেরকে বলছে, হে মুসলমানরা, তোমাদের কাছে যদি কোনো অস্ত্র থাকে সে অস্ত্র প্রয়োগ করো। এখন মুসলমানরা আগুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের তাকবীর দিচ্ছে। আল্লাহু আকবার। সেই আগুন তামিমে দাড়ি মাথার পাগড়ি খুলে আর হাতের লাঠি দিয়া পিটায়া ও মদিনার পাহাড়ের গর্তের মধ্যে ঢুকাইয়া দিয়ে আসছে। 1400 বছর পার হয়ে গেছে, দ্বিতীয়বার মদিনার ওই পাহাড় থেকে আর আগুন বাইর হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সাহাবায়ে কিরামদের রেখে যাওয়া দ্বীন ইসলামের এই আমানত, উলামায়ে কিরামদের সংস্পর্শে, উলামায়ে কিরামদের নেতৃত্বে, উলামায়ে কিরামদের ডাকে কোরআন সুন্নাহর বাস্তবায়নের জন্য কারা কারা প্রস্তুত থাকবে একটু আমি দেখতে চাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা সকলেই চমৎকার আলোচক। আমরা ওনাদের আলোচনা দীর্ঘদিন শুনতেছি, সুন্দর আলোচনা, চমৎকার আলোচনা। এখন তো আমরা এলাকার মানুষ, আমিও এলাকার, আমতুল ইমাম সাহেব এলাকার, আবার আমার গলাও একেবারে কঠিন অবস্থা, আজকে কিছু বুঝলাম না। আল্লাহর ইচ্ছা সব মিলা আমরা তো এলাকারে ছিলাম। এরপরও আপনারা আমাদের কথাকে ধৈর্য সহকারে শুনেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ। আল্লাহ আমি সহ আপনাদের সকলকে ভালো কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।